আসসালামু আলাইকুম। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। মানসিকভাবে আজকে ভালো থাকার কথা। আজকে বাজার ভালোই মুভমেন্ট দিয়েছে। যদিও দেখা যাচ্ছে যে কালকে থেকে ৪-৫ পয়েন্ট বেশি, বাট আপনার শেয়ারগুলোর প্রোফাইলে কিন্তু অনেক উন্নতি হইছে। আপনি যদি প্রোফাইলের দিকে তাকান। ওকে, চলুন শুরু করা যাক। তো ১ম এ আজকে বাজার ৪,৭১৭.৬৬ তে থামছে, যেটা আপনার ২২.৬৩ মুভমেন্ট দিয়েছে। দিনের শুরুতে বাজার ৪,৬৯৫ তে ওপেন হয়েছে এবং যদি আমরা দিনের হাইটা দেখি ৪,৭৪২.৬২ এবং দিনের লোটা হচ্ছে ৪,৬৯৯.৪২। টোটাল ট্রেড সংখ্যা যদি দেখি, ট্রেড সংখ্যা হচ্ছে আপনার ১,১৬,০০০ এবং টোটাল ভ্যালু যদি আমরা দেখি, টোটাল ভ্যালু হচ্ছে ৩৭২.৭০ কোটি। তো আপনি অবস্থা দেখতে পাচ্ছেন বাজারের। বাজারে কিন্তু ১ম এ শুরু দিয়েই অনেক বেশি পরিমাণ আপ দিছে। এরপরে ফ্লাকচুয়েশন হইছে। আর শেষে আপনারা তো জানেনই ৪,৭১৭ তে থামছে। তো এখানে স্টকে যদি আমরা দেখি, স্টকে আপনার আজকে ২৩৬ টা আপে আছে, ৯১ টা ডাউনে এবং ৭৪ টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর আমরা যদি ট্রেড ভ্যালুটা দেখি, ট্রেড ভ্যালুটা আজকে ৩৭২.৭ কোটি ট্রেড হয়েছে এবং যেটা আপনার গতদিন থেকে প্রায় ১০০ কোটি টাকা বেশি এবং উইকলি এভারেজ থেকে অনেক বেশি, যেটা অ্যাকচুয়ালি একটা পজিটিভ পয়েন্ট আমি দিতে পারি। আর আমরা যদি টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু দেখি, ফুডের মধ্যে হচ্ছে আপনার ১৯.৬২%, ফার্মাসিউটিক্যালে হচ্ছে ১১.৬৪%, টেক্সটাইলে হচ্ছে ১০.৩২%, ব্যাংকে হচ্ছে আপনার ৯.৮১%, ইঞ্জিনিয়ারিং এ ৭.৮৪%। আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ ওয়াইজ। এরপরে আমরা যদি টপ সেক্টর বাই গেইনার লুজার দেখি, প্রথমে হচ্ছে আপনার টেক্সটাইল সবার শুরুতে, এরপরে ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইলে আপনার স্টক আছে ৩৫ টা, ইঞ্জিনিয়ারিং এ ৩০ টা, এরপরে ইন্স্যুরেন্সও সেম ৩০ টা, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালে ২১ টা। আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি ডাউনটা দেখি, ডাউনে সবার প্রথমে টেক্সটাইল ১৩ টা, এরপরে ইঞ্জিনিয়ারিং ১০ টা, এরপরে ইন্স্যুরেন্স ৯ টা, আর একই সাথে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ৯ টা ডাউনে আছে। তো এবার আমরা ডিএসইএক্সটা একটু দেখি। আজকের ক্যান্ডেল গতদিন থেকে ভালো দেখাচ্ছে। ভলিউমটা আপনারা দেখতে পাচ্ছেন যে আগে থেকে বেশি এবং মোটামুটি গত ৪ দিন থেকেই বেশি আজকের ভলিউমটা। আর আমরা যদি আরএসআই দেখি, আরএসআই হচ্ছে আপনার ৪৪.৪৫, আর হিস্টোগ্রামটা দেখেন, হিস্টোগ্রামের বারটা কিন্তু আগে থেকে একটু লম্বা হইছে। আগে থেকে লম্বা না, সমানই হইছে। মানে পরের দিন লম্বা হওয়ার একটা সম্ভাবনা যদি আবার পজিটিভ দিতে পারে। চলুন আমরা টপ গেইনার আর টপ লুজার দেখি। টপ গেইনার আপনারা দেখতে পাচ্ছেন আইবিপি, এরপরে আপনার ইঞ্জিনিয়ারিং এর একটা সেক্টর, পরেরটা হচ্ছে আপনার টেক্সটাইলের, এরপরে আপনার হচ্ছে আর টেক্সটাইলের আরেকটা স্টক, এরপরে সিরামিকের স্টক, এরপরে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যদি লুজারটা দেখি, সরি টপ প্লেয়ার, লুজারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ফাইন্যান্সিয়াল স্টক উপরে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা স্টক, এরপর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরপর ইন্স্যুরেন্সের একটা স্টক, এটা বন্ডের, কর্পোরেট বন্ড। তো এখানে বাকি লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন সামনের দিকে আসলে কি হতে পারে, যেহেতু স্টক মার্কেট একটা ইমোশনাল বেস মোস্ট অফ দ্য টাইম, যখনই কোনো বোমা বা ওয়ারের আশঙ্কাটা একটু বৃদ্ধি পাবে, তখনই আপনার স্টক মার্কেটটা আবার ডাউনে যাবে হঠাৎ করে। হয়তো বা একদিন দেখতে পাবেন যে ৭০ পয়েন্ট চলে গেছে।
সো এদিকে একটু কেয়ারফুলি লক্ষ্য রাখবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।